এরপর হচ্ছে বই পড়া থেকে দেখো যে বই পড়া থেকে কি কি পড়বা। বই পড়া এর মধ্যে হচ্ছে জাস্ট কয়েকটা ইনফরমেশন হচ্ছে একটু হচ্ছে আমি তোমাদেরকে অ্যাড করে দিব। তার আগে হচ্ছে একটু বলি যে বই পড়া কবি ছিল হচ্ছে গিয়ে প্রমোদ চৌধুরী। এই ইয়াটা হচ্ছে গিয়ে বানানটা হচ্ছে একটু খেয়াল রাখবা। এবং এই বই পড়া থেকে আমি তোমাদেরকে 4টা স্লাইড দিব, এই 4টা স্লাইড দেখবা এবং হচ্ছে কি একটা এমসিকিউ সিকিউ এর হচ্ছে শীট দিব, এইটা পড়বা, এনাফ। এই জায়গা থেকে দেখো কবি প্রমোদ চৌধুরী, প্রথমে হচ্ছে আমি একটু মূল ভাবটা একটু দেখি, তাই এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো একটু দেখি। বই পড়া হচ্ছে গিয়ে সর্বশ্রেষ্ঠ শখ, কার মতে? কবি প্রমোদ চৌধুরীর মতে। আর্থিক অনটনের কারণে অর্থকরী নয় এমন সব কিছু এদেশে অনর্থক বলে বিবেচিত, ঠিক আছে? সেজন্য শখ করে বই পড়ার প্রতি মানুষ অনীহা। অর্থাৎ যেটা থেকে টাকা পায় না ওই বিষয়টা হচ্ছে এই জায়গা থেকে ওই বিষয়টার প্রতি ইনভেস্ট করা সবাই হচ্ছে ভাবে যে এটা হচ্ছে গিয়ে হুদাই, এটা হচ্ছে উনি এই জায়গায় বলছেন। সেজন্য শখ করে বই পড়ার প্রতি মানুষের অনীহা। বস্তুত ধরনের সৃষ্টি জ্ঞান সাপেক্ষ, আর জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ। আর মনকে সতেজ করতে দরকার সাহিত্য চর্চা। এই কথাটা হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ। কবি বারবার বলছে সাহিত্য চর্চা, এবং সাহিত্য চর্চার জন্য কি প্রয়োজন? সাহিত্য চর্চার জন্য প্রয়োজন হচ্ছে গিয়ে লাইব্রেরি, ঠিক আছে? জীবিকার জন্য যে আমরা বই মুখস্থ করি এতে যথাযথ জ্ঞান অর্জিত হয় না কবি প্রমোদ চৌধুরীর মতে, এবং স্বশিক্ষিত হওয়ার যে একটা শক্তি বা ক্যাপাবিলিটি এটা হচ্ছে গিয়ে নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এরপর সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এইটা হচ্ছে 100টা স্টার যদি পসিবল হতো আমি দিতাম যে সুশিক্ষিত মানে হচ্ছে গিয়ে স্বশিক্ষিত। এইটা হচ্ছে গিয়ে বা ইয়াতে প্রতিটা ইয়াতে ক খ বলে এমসিকিউতে বলে এই যে কোনো জায়গায় না কোন জায়গায় আসবে সুশিক্ষিত মানে স্বশিক্ষিত, ঠিক আছে? ওকে। এরপর দেখো লাইব্রেরির স্বেচ্ছায় স্বেচ্ছায় স্বাচ্ছন্দ্যে লোকে জ্ঞান চর্চা করলেও আত্মার পরিপুষ্টি অর্জিত হবে। অর্থাৎ এক কথায় উনি বলছেন যে আমরা হচ্ছে যা করি সেটা হচ্ছে গিয়া ইনস্ট্যান্ট টাকা পাওয়ার জন্য করি, যেই কথাটাই যেই বিষয়টাই করি না কেন সেটা হচ্ছে গিয়া টাকা পাওয়ার জন্য করি, এই বিষয়টা হচ্ছে গিয়া করা যাবে না। আমাদের হচ্ছে উচিত হচ্ছে গিয়া ভালো বেশি বেশি করে বই পড়া, সাহিত্য চর্চা করা, সাহিত্য চর্চার জন্য আমাদের উচিত হচ্ছে গিয়ে বেশি বেশি করে লাইব্রেরি প্রতিষ্ঠা করা, ঠিক আছে? লাইব্রেরি প্রতিষ্ঠা করে, এটা হচ্ছে ওনার গল্পের মোরাল অফ দ্য স্টোরি। এখন আমরা হচ্ছে এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ দেখো প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে সুশিক্ষিত মানে হচ্ছে স্বশিক্ষিত, এটা হচ্ছে ভালোভাবে দেখবে, এটা হচ্ছে আসবেই। এইটা হচ্ছে আমাদেরকে এমসিকিউতে দিয়ে দিবে যে দেহের মৃত্যু হলে কিসের মৃত্যু হয় না, দেহের মৃত্যু রেজিস্ট্রারি রাখা হয়, কিসের মৃত্যু রেজিস্ট্রারি রাখা হয় না, সেটা হচ্ছে কি আত্মার মৃত্যু, ঠিক আছে? এরপর দেখো মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ, এটা তেমন ইম্পর্টেন্ট না। শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয় ছাত্রকে অর্জন করতে সক্ষম করা, এগুলো হচ্ছে একটু ভালোভাবে দেখবা। এই লাইনগুলো হচ্ছে ইয়াতে চলে আসে, যে জাতি জ্ঞানের ভান্ডার শূন্য সে জাতি ধনের ভান্ডার ভবানী শূন্য। তারপর হচ্ছে গিয়া গুরু উত্তর সাধক মাত্র। তারপর হচ্ছে গিয়া আমাদের হচ্ছে জায়গায় দেখো যে লাইব্রেরি স্থান স্কুল কলেজের উপর, এইটা আর এইটা এইটা হচ্ছে খুবই বেশি ইম্পর্টেন্ট। লাইব্রেরি স্থান কোথায়? স্কুল কলেজের উপর, এমসিকিউতে আসবে। মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হওয়া উচিত হচ্ছে গিয়া বই পড়া। পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় সাহিত্যে, পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় সাহিত্যে। শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হচ্ছে গিয়ে সাহিত্য চর্চা, ঠিক আছে? অর্থাৎ এক কথায় উনি হচ্ছে গিয়ে আমাদেরকে বেশি বেশি করে বই পড়তে বলতেছেন, এইটাই হচ্ছে এই গল্পের ইয়া। দর্শনের চর্চা হয় গুহায়, নীতির চর্চা ঘরে, বিজ্ঞানের চর্চা জাদুঘরে, সাহিত্য চর্চা কোথায় হয়? সাহিত্য চর্চা হয় হচ্ছে গিয়া লাইব্রেরিতে, ঠিক আছে? এই যে কয়েকটা টার্ম আছে, অর্থের সার্থকতা, বেদেই সংক্রামক, স্বাস্থ্য নয়, হ্যাঁ, এইগুলা হচ্ছে গিয়া এই যে একটু পরে যে আমি পিডিএফটা দেখাবো, এই পিডিএফ দেখবা যে বারবার চলে আসতেছে, ঠিক আছে? তো এই যে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো হচ্ছে আমি দাগাই দিয়েছিলাম, তোমরা হচ্ছে গিয়ে ভিডিওটা একটু পিছনে নিয়ে একটু ভালো করে এইগুলো হচ্ছে গিয়ে একটু দেখে নিও। ওকে, দেখো এখন এই জায়গায় এরপরে হচ্ছে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে গিয়ে আমাদের কি, এটা হচ্ছে গিয়া আমাদের ইয়াটা বলতে এই জায়গায় হচ্ছে গুরুত্বপূর্ণ যে পিডিএফটা আমি তোমাদেরকে দিব, এই পিডিএফটা হচ্ছে দেখবে, এই পিডিএফ হচ্ছে গিয়ে সিকিউ এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ সিকিউ এমসিকিউ গুলো হচ্ছে গিয়ে আছে এসএসসি এক্সাম ক্লাস। এরপর হচ্ছে আমরা কি পড়তেছি এখন, কি পড়তেছি সুবা কপদাক্ষণ মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বই পড়া বই পড়া বই পড়া বই পড়া আচ্ছা, বই পড়া হচ্ছে হ্যাঁ এই তো বই পড়া।
ওকে, তো বই পড়ার ক্ষেত্রে দেখো আমাদের এই জায়গা থেকে হ্যাঁ দেখো নিচের কোন রচনাটি আলাদা শ্রেণীর বই পড়া, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে বই পড়া প্রবন্ধে উল্লেখিত মা চরিত্রটি কার বা কিসের প্রতিনিধিত্ব করে, কার বা কিসের প্রতিনিধিত্ব করে। মারাত্মকভাবে সমালোচনা করছেন এই গল্পে কবি হচ্ছে গিয়া কার সমালোচনা করছেন মারাত্মকভাবে, এই গল্পে কবি হচ্ছে গিয়া মারাত্মকভাবে ইয়ার শিক্ষা ব্যবস্থার সমালোচনা করছেন, শিক্ষা ব্যবস্থার সমালোচনা করছেন। আমি তোমাদেরকে হচ্ছে একটু দেখাই, দেখো তো এটা হচ্ছে কি শিক্ষা ব্যবস্থা। আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চাইতে কম নয়, হাসপাতালের চাইতে কম নয়, অর্থাৎ হাসপাতালটা যতটা গুরুত্বপূর্ণ আমাদের দেশে লাইব্রেরিটা ততটা গুরুত্বপূর্ণ। বই পড়া প্রবন্ধে লেখকের মতে নীতির চর্চা কোথায় লিখে দিয়েছিলাম, গুহায়, ঠিক আছে। নীতির চর্চা কোথায় হবে, বই পড়া প্রবন্ধে লেখকের মতে নীতির চর্চা কোথায়, ঘরে হবে। আর ইয়ার চর্চা লাইব্রেরির চর্চা না কিসের চর্চা যেন হচ্ছে গিয়ে গুহায় হবে, আমরা একটু দেখি। সাহিত্য চর্চা হচ্ছে গিয়া গুহায়। আচ্ছা এটা হচ্ছে যাই হোক, এটা হচ্ছে গিয়ে তোমরা ইয়া করে নিও। এরপর দেখো আমাদের এই জায়গা থেকে হ্যাঁ এরপর হচ্ছে গিয়া সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়া কি, সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়া মানে জাতির জীবনী শক্তি হ্রাস করা। বই পড়া প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত, খুবই বেশি ইম্পর্টেন্ট, এটা চলে আসবে, এটা হচ্ছে একটু ভালো করে দেখে যাবা। তারপর হচ্ছে এই যে উদ্দীপক অনুসারে হচ্ছে এইগুলা হচ্ছে একটু মিলাইয়া পড়বা। আমি ইম্পর্টেন্ট যেগুলা এইটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট। মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। এখানে মনের দাবি বলতে কি বোঝানো হয়েছে, মনের দাবি হচ্ছে গিয়া অর্থ উপার্জন, অর্থাৎ আমরা বই পড়ে ইনস্ট্যান্ট টাকা উপার্জন করতে চাই, এইটা হচ্ছে সুশিক্ষিত লোক মানে। দেখো যশোর বোর্ড 2024-এ আমি একটু আগে বলছিলাম যে এটা হচ্ছে গিয়া বারবার আসবে, যশোর বোর্ড 2024 কি বলছিলাম, এইগুলা হচ্ছে গিয়া বারবার আসবে। তুমি হচ্ছে কেউ যদি তেমন একটা পড়াশোনা নাও করো সেক্ষেত্রে জাস্ট ওইগুলা যদি একটু পড়ে যাও তাইলে এনাফ, ঠিক আছে। প্রমোদ চৌধুরী ইয়া নাম কি ছিল, বীরবল ছিল, হ্যাঁ বীরবল ছিল। প্রমোদ চৌধুরী ইয়া নাম কি ছিল, ছদ্ম নাম কি ছিল, বীরবল ছিল। ওকে সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে। আচ্ছা এইগুলো হচ্ছে তোমরা একটু দেখো, আমি হচ্ছে এই 13 দেখবা, 14 দেখবা, 15 হচ্ছে না 16টা হচ্ছে গিয়ে দেখবা, ঠিক আছে। এগুলো হচ্ছে একটু দেখবা, ভালো করে দেখবা। যে জাতি মনে বড় সে জাতি জ্ঞান বড়, এটি কার উক্তি, মোহাম্মদ প্রথম চৌধুরী, ঠিক আছে, এই যে প্রমোদ চৌধুরী। ওকে তারপর হচ্ছে গিয়া বই পড়া এইগুলা হচ্ছে একটু ভালো করে দেখবা। প্রমোদ চৌধুরীর মতে কোনটি সাক্ষাৎভাবে উদরপত্তির কাজে লাগে না, ঠিক আছে, সাহিত্য সাক্ষাৎভাবে উদরপত্তির কাজে লাগে। তো এই পিডিএফটা হচ্ছে একটু ভালো করে পড়বা। লেখক লাইব্রেরিতে কিসের উপর, লাইব্রেরিকে কিসের উপর স্থান দিয়েছেন, হাসপাতালের উপর, অর্থাৎ হাসপাতালের মতোই হচ্ছে গিয়া আমাদের হচ্ছে গিয়া ইম্পর্টেন্ট লাইব্রেরিটা। দর্শনের চর্চা কোথায় হয়, দর্শনের চর্চা হচ্ছে গুহায় হয়। আগের প্রশ্নটা হচ্ছে গিয়া ভুল ছিল, যাই হোক যেইটাই হোক না কেন আমি যে ইয়াটা দিয়ে দিছি ওই স্লাইডে হচ্ছে গিয়ে ইয়া দেওয়া আছে, ঠিক আছে, তোমরা হচ্ছে ওই জায়গা থেকে মিলাই নিও। সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার কারণ জীবন শক্তি হ্রাস পাওয়া, ঠিক আছে। ওকে এই সিকিউ গুলো হচ্ছে একটু ভালো করে দেখো, সিকিউ গুলো হচ্ছে একটু ভালো করে দেখো। আমি তোমাদেরকে হচ্ছে গুরুত্বপূর্ণ যেগুলো এইগুলা, এইটা 2 নম্বরটা দেখবা, প্রথমটা দেখবা, দেন হচ্ছে গিয়া কমাইয়াই দিছি যথার্থ শিক্ষিত হতে হলে কি দরকার, প্রসারণা দরকার। তারপর উপরের যে টার্মগুলা দেখছিলাম এইগুলো হচ্ছে একটু ইয়া করলে এইগুলা ভালো করে হচ্ছে আনসার করে দিয়ে আসতে পারবো। শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হচ্ছে গিয়ে সাহিত্য চর্চা। ওকে সো এই হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে বই পড়ার সকল কিছু। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে প্রথম 4টা স্লাইড, এই 4টা স্লাইডে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিয়ে দিচ্ছি। তো আমাদের বই পড়ার ইয়াটা এই পর্যন্তই, ভালো থাকো তোমরা সবাই। নেক্সট গল্পে হচ্ছে কি আমি এটা নিচে দিয়ে দিব, সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।